2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে বাংলাদেশের হাসিনার বিরুদ্ধে যে জনরোষ তৈরি হচ্ছিল তা জানত ভারত। শনিবার 22 মার্চ দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমনটি জানিয়েছেন। তবে শেখ হাসিনার উপর ভারতের যথেষ্ট প্রভাব না থাকায় তাদের তেমন কিছু করার ছিল না, শুধু পরামর্শ দেওয়ার সীমিত সুযোগ ছিল বলে সংসদীয় একটি কমিটির সংসদের জানায় পররাষ্ট্রমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানতে পেরেছেন এস জয়শঙ্কর এমন ইঙ্গিত দেন। সেই সময় বাংলাদেশের চলমান অস্থিরতা সম্পর্কে ভারতসহ কয়েকটি অংশীদারে আগে থেকেই জানত। এ নিয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে জাতিসংঘ মানবাধিকারের প্রধান ভলকার তুর্কের মন্তব্য উল্লেখ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত পরামর্শ কমিটি সদস্যরা জয়শঙ্করের সঙ্গে ভারতীয় পররাষ্ট্র নীতির উপর খোলামেলা আলোচনায় বসেন, যেখানে প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান প্রসঙ্গে গুরুত্ব পায়। দ্য হিন্দু বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে আলোচনা শুরু করেও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি দিল্লি ঢাকা সম্পর্কে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। গত বছরের ডিসেম্বরে ভারত তাদের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রকে পাঠিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় যুক্ত হয়। তবে আসন্ন 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠানে 20 মিনিট সম্মেলনের ফাঁকে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক বৈঠক হবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও কিছু জানা যায়নি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এর মধ্যে একাধিক আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার তিনি চীন সফরে প্রস্তুত নিচ্ছেন। সেখানে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে চীনের সরাসরি যোগাযোগের বাড়াতে পারে বিমান চলাচল সহ বিভিন্ন চুক্তি সহ হওয়ার কথা রয়েছে। জয়শঙ্কর বাংলাদেশের বিদেশি শক্তির প্রভাবের কথা তুলে ধরে বলেন, চীন ভারতের শত্রু নয়, বরং প্রতিযোগী।